আজ আপনাদের সাথে তেহারির যে রেসিপিটা শেয়ার করব প্রতিটা মশলা ঘরেই থাকে। আর সবচাইতে বড় কথা, নতুন রাঁধুনি যারা আছেন তারাও একেবারে পুরান ঢাকার স্টাইল সাদা তেহারি আজকের রেসিপিতে রান্না করতে পারবেন। শুরুতেই মশলাটা বানিয়ে নিব। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিলাম, এখানে 10-12টা নিলাম সাদা গোলমরিচ, সেই সাথে এক টুকরো নিলাম জয়ত্রী, 1 টেবিল চামচ নিলাম জিরা, 10-12টার মতো নিলাম এখানে সবুজ এলাচ। এটাকে হালকা তেলে গুঁড়ো করে নিব। এবার প্যানে প্রায় হাফ কাপের মতো তেল গরম করে 2টো তেজপাতা, 2 স্টিক দারুচিনি, 4-5টার মতো লং দিয়ে ভাজবো 2 মিনিটের মতন। পেঁয়াজ বাটা দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ, এটাকেও রান্না করব 5 মিনিটের মতন। এবার এখানে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যেন আদা রসুনের এক্সট্রা স্মেলটা না থাকে। এবার এখানে একটু পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। যে গুঁড়া মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে বেশিরভাগ অংশটাই দিয়ে অল্প পরিমাণ রেখে দিয়েছি, পরবর্তীতে ব্যবহার করব। বেশি করে দিতে হবে কাঁচামরিচ। 1 টেবিল চামচ পরিমাণ দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, সেই সাথে দিব স্বাদ মতো লবণ। অল্প পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতো কষিয়েছি। এবার দিচ্ছি 1 কেজি এখানে গরুর মাংস, আপনারা চাইলে খাসির মাংসটা ইউজ করতে পারেন। ছোট করে কেটে তেহারির পিস করে দিয়ে দিলাম। এবার রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো করে কষানো হয়। মাংস থেকে অনেকটা পরিমাণ কিন্তু তেল ছেড়েছে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম বাদাম বাটা, হাফ কাপ পরিমাণ দিব ফ্যাটানো টক দই। খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। যেহেতু তেহারিতে আমার আলুটা ভালো লাগে তাই এখানে আমি কয়েকটা আলু এরকম পাতলা করে কেটে দিয়েছি। মাংস রান্নাটা আবার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটা কালার হয়েছে। এবার এর মধ্যে 3 কাপ পরিমাণ চাল আমি আগেই ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভাজবো কিছুটা সময়। এবার যে এক্সট্রা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে আরও 5 মিনিটের মতো চালের সাথে ভেজে নিয়ে এখানে দিচ্ছি পানি। এখানে আমি 3 কাপ চালের জন্য 5 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু মাংসতেও পানি আছে। 1.5 টেবিল চামচ পরিমাণ দিলাম এখানে গুঁড়া দুধ, বেশ কয়েকটা দেবো এখানে কাঁচামরিচ। এই রান্নাতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটাই অনেক বেশি ভালো লাগে। এবার দমে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হয়ে একদম প্রপারলি আমার তেহারিটা রেডি হয়ে যায়। নামানোর আগে দিব এখানে পেঁয়াজ বেরেস্তা, একটা রেস্টুরেন্টের ফ্লেভারের জন্য এখানে আমি কেওড়া জল ইউজ করেছি, আর দেবো ঘি। দমে বসিয়ে রেখেছিলাম যতক্ষণ না পর্যন্ত এরকম পারফেক্ট ঝরঝরে তেহারিটা রেডি হয়ে যায়। খুবই বেশি মজা হয়, এভাবে ট্রাই করে দেখতে পারেন।